গাছে থোকায় থোকায় ঝুলছে কমলা। নিজের বাগানে সেই কমলা নিজের হাতে তুলে সেটি চিপে রস বের করছেন কামরুজ্জামান সোবদার। সেই রস পান করতে দিচ্ছেন বাগানের ঘুরতে আসা দর্শনার্থী এবং ক্রেতাদের। কমলা রসটা খুব স্বাদ, খুব মজা, মিষ্টি আছে, ভালো, খুব ভালো। দূর থেকে অবিকল স্বর্ণের চাকার মতো দেখতে এই কমলার স্বাদ যেন ছড়িয়ে পড়েছে দূর দূরান্তে। সকলের কটু কথাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেশের মাটিতে কমলা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন উদ্যোক্তা কামরুজ্জামান। যারা এই বাগানের কমলার স্বাদ একবার নিয়েছেন তারা বলেন, এখানকার কমলা দেখতে যেমন চমৎকার তেমনি খেতেও মিষ্টি। প্রতিটি গাছে এমন থোকা থোকা কমলা দেখে রীতিমতো অবাক স্থানীয়রা। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। নিজের 10 শতক জমিতে কমলা চাষ করে বছরে আয় করেছে প্রায় 8 লক্ষ টাকা। আমরা ছোটবেলায় শুনছি যে কমলা চাষ বিদেশে হয়, এখন দেখি যে আমার বাংলাদেশেও চাষ হয়, খুব সুন্দর মিষ্টি। আঙ্গুর ওখানে কামরুজ্জামান কমলা চাষ করছে, খুব সুন্দর। এই সাফল্যের গল্পটি জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সাতানীপাড়া গ্রামের সফল উদ্যোক্তা কামরুজ্জামান সোবদারের। 3 বছর আগে চাকরি করতেন গাজীপুরের আমিরুন নেসা টেক্সটাইল কোম্পানিতে। মায়ের অসুস্থতার জন্য চাকরি ছেড়ে ফিরতে হয় গ্রামে। এরপর ইউটিউব দেখে আগ্রহী হয়ে পড়েন কমলা চাষে এবং শিখে নেন এর প্রক্রিয়া। এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি তাকে। আমার আব্বা আম্মা অসুস্থ হওয়ার পরে আমি বাড়িতে আসি। বাড়িতে এসে আমি আম বাগান করি। আম বাগানের পাশাপাশি এই কলমা চারা আমি টিভিতে দেখি, দেখার পরিপ্রেক্ষিতে এই চারা আমি আমার খালাতো ভাই আমাকে চারা দেয়। ওই চারা দেওয়ার পর আমি লাগাই। বিভিন্ন লোক বিভিন্ন মস্কারি করছে, এই জায়গায় কলমা হবো, বাইরের জিনিস এই দেশে হবে না। পরে আমি 1 বছর খায় দেখছি, কলমার ধরনটি দেখছি সুন্দর। পরবর্তীতে এই আম বাগান কাটিয়ে আমি কলমার চাষ করছি। প্রথম কমলা বাগান পরিচর্যা করতে দেখে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করতেন স্থানীয়রা। তবে কারো কথা কানে না নিয়ে নিজ উদ্যোগে এগিয়ে যান কামরুজ্জামান। একসময় তাকে পরিপূর্ণ সহযোগিতা করেছেন তার স্ত্রীও। গ্রামের মাটিতে এত মিষ্টি কমলা ফলবে এমনটা আশা করেনি এই দম্পতি। এই মাটির মধ্যে মনে করেন এই জিনিস হয়েছে, এটাই তো লাখমা। সবাই আসতেছে, নেত্রপেত্র দেহি যেতেছে। এবছর কামরুজ্জামানের বাগানে কমলার ফলন হয়েছে প্রায় 1.5 মণ। প্রতি মণ কমলা তিনি বিক্রি করেছেন 12,000 টাকা করে। এ বাগানে শুধু কমলা নয়, চারাও উৎপাদন করেন তিনি। কামরুজ্জামানকে দেখে আগ্রহী হয়ে উৎপাদিত 35,000 চারা ইতিমধ্যে অগ্রিম কিনে রেখেছে বিভিন্ন অঞ্চলের কৃষকেরা। অন্যান্য লোক আমার চাষ দেখে ওনারাও এখন কলমা চাষের জন্য প্রস্তুতি নিচ্ছে। আশা করি আমার কলমার চারা ওনারা নিয়ে ওনারাও স্বাবলম্বী হবে, আমিও স্বাবলম্বী হব। আমরা চাই যেন এইভাবে কামরুলের মতো সবাই ইনটি চারা বীজ সংগ্রহ করি, যেন আরও বেশি করে বাগান করতে পারে, সেই আমরা করি।